সরকার যদি এই গুমের বিচার না করে, আমি মনে করব এই সরকার এই গুমের সাথে জড়িত। টেবিলে কিছু লোক এসে আমাকে বাসায় থেকে তুলে নিয়ে যায়, দুই চোখ বেঁধে রাখছে, দুই হাত বেঁধে রাখছে, ইন্ডিয়ায় মানে পাচার করে দেয়। টেবিলে কিছু লোক এসে আমাকে বাসায় থেকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যাওয়ার পর আমাকে র্যাবের হেডকোয়ার্টারে নিয়ে যায়। র্যাবের হেডকোয়ার্টারে আমাকে 6 মাস রাখে। ছোট্ট একটা রুমে 3 হাত ধরে 6 মাস রাখে। ওই জায়গায় রাখার পর আপনার দুই চোখ বেঁধে রাখছে, দুই হাত বেঁধে রাখছে, 6 মাস রাখে। ওই জায়গায় রাখার পর আপনার আরেক জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় থেকে 10 মিনিট দূরে গাড়িতে করে নিয়ে যায়, ওই জায়গায় রাখে 3 মাস। 3 মাস রাখার পর ওই জায়গায় থেকে আমাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়, ইন্ডিয়ায় মানে পাচার করে দেয়। পরবর্তীতে আমি ওই জায়গায় বনগাঁ জেলে ছিলাম 3 মাস। বনগাঁ জেলে 3 মাস থাকার পর ওই জায়গায় থেকে আবার আমাকে ট্রান্সফার করা হয় কলকাতা দমদম জেলে। ওই জায়গায় ছিলাম 4 মাস। পরে 4 মাস থাকার পর পরে আমার সাজা দেয় ওই জায়গায় 7 মাসের সাজা হয়ে যাওয়ার পর পরে ওই জায়গা থেকে আবার আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেওয়া হয়। তো পরে ওই জায়গা থেকে আমি থানায় এসে যোগাযোগ করি। থানায় এসে যোগাযোগ করার পর ওই জায়গা থেকে বাসায় থেকে আমার লোক দিয়ে থানায় যেয়ে নিয়ে আসে। তো আমি চাই এই গুমের বিচার করা হোক। আর যদি এই সরকার যদি এই গুমের বিচার না করে, আমি মনে করব এই সরকার এই গুমের সাথে জড়িত। কারণ এই সরকার গুমের বিচার কেন এখন তুমি করতেছে না? যদি না করে, আমি মনে করব এই সরকার এই গুমের সাথে জড়িত। আর আমাকে এই বাংলাদেশে যেখানে লাস্টের 3 মাস রাখা হয়েছে, ওই জেলটা হলো কমসে কম আপনার ওই জেলটা কমসে কম 70-80 বছর আগে বানানো হয়েছে। কারণ 70-80 বছর আগে এই আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, তখন কোন সরকার এই জেলগুলা চালিয়েছে? তো এটা দেখতে হইব। আর এই গুমের বিচার অতি জলদি করতে হইব। তো আমি চাই এই গুমের বিচার করা হোক, যারা যারা গুম আছে তাদের ফিরিয়ে আনা হোক, আর যাদের মেরে ফেলেছে তাদেরকেও বিচার করা হোক। আসসালামু আলাইকুম।